ক্ষমতায় ছিলেন, যাদের নাম ছিল ফেসিবাদী সরকার, তারা জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আরেকটি দল অতিরিক্ত দালালি করার কারণে রাজনীতি থেকে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। আর এই তিনটার মধ্যে আর একটা আছে, তারা আগে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মানুষেরা জানে। এরপরে 5ই আগস্টের পরে একেবারে পাথর খাওয়া পর্যন্ত যা হয়েছে এটাও বাংলাদেশের মানুষ জানে। এ কারণে এই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাষ্ট্রদল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখাচ্ছে জামাত ইসলামী আগামী দিনে জামাত ইসলামী। আমরা সবাইকে দেখছি, এবার আমরা জামাতকে দেখব। আমরাও বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাতে চাই, আমাদেরকে একবার ভালো করে দেখেন। আমাদেরকে বিভিন্ন জরিপের ক্ষমতা আপনাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ, দিন যতই যাচ্ছে জামাতের জনসমর্থন বাড়ছে না কমছে? আর একটা কমছে না বাড়ছে তা আর বললাম না। এ কারণে আমাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে জামাত যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আপনারা 1 নাম্বার প্রায়োরিটি কি দিবেন? আমরা বলি আল্লাহ তাআলা যদি মেহরবানি করে জনগণের ভোটে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা রাজা হব না। আমরা জনগণকে প্রজা বানাবো না, আমরা হব জনগণের সেবক, আর জনগণ হবে আমাদের ভাই, আমাদের বন্ধু। আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আর 1 নাম্বার প্রায়োরিটি আমাদের করাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। শুধু বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত বাংলাদেশ আপনারা চান না? বাংলাদেশের মানুষ চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমাদেরকে প্রশ্ন করা হয় বেকার দিনে আমাদের পরিকল্পনা কি? আমরা বলি জামাত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, দায়িত্ব পায়, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করব ইনশাআল্লাহ, কর্মে পরিণত করব, সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রীয় উদ্যোগে মিল, কল, কারখানা, ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলব বেকারদের কাজে লাগানোর জন্য ইনশাআল্লাহ। আমাদেরকে প্রশ্ন করা হয় জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের নিয়ে কোনো কি করবে? আমরা বলি মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। আর সেই ব্যাংকের কাস্টমার হবে হলো সকল মহিলা, সকল মহিলা। তাহলে পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে কোনো আমাদের মা বোনদেরকে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে না। জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আর একটা প্রশ্ন জনগণের মধ্যে করা হচ্ছে, সেটা হলো অমুসলিমদের নিয়ে আমরা কি করি? প্রথম দিকে এইরকম দেখে, কিন্তু অমুসলিম গেলে অবস্থা দেখে এখন ওটা বাদ দিচ্ছি। আমরা বলেছি আমাদের নীতি ইসলামের নীতি, একজন মুসলিম নাগরিক যে সকল সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিম নাগরিকও তার সকল সুবিধা পাবে ইনশাআল্লাহ। একজন মুসলিম নাগরিক যেমনি ভাবে তার ধর্মীয় অধিকার পালনের সকল সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিম নাগরিকও তাদের সকল ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে। আরেকটা কথা আমরা শুরু থেকে বলে আসছি, আমরা অমুসলিমদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি তারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, এই দেশে তারা জন্মগ্রহণ করেছেন, প্রতিটি দেশপ্রেমিক মানুষই এই দেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসেবে তারা সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। সম্মানিত রোকন ভাই এবং বোনেরা, কাজেই আমরা আগামী দিনের
বাংলাদেশকে আমরা চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা দখলবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা একটি আধুনিক মানবিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব আগামী দিনে ইনশাআল্লাহ। এরকম একটা সরকার হোক, আপনার চান না তা? আমরা সবাই চাই। আমার ধারণা বাংলাদেশের মানুষ এবার তাই চাচ্ছে। আমার ধারণা আমাদের সাংবাদিক বন্ধুরাও তাই চায়। আমার ধারণা কোনো সাংবাদিক চায় না চাঁদাবাজি থাকুক, কোনো সাংবাদিক থাকে না চায় না দুর্নীতি থাকুক, কোনো সাংবাদিক চায় না সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে চলো, কোনো সাংবাদিক চায় না দখলবাজি চলো। আমি যদি সাংবাদিক বন্ধুদের জিজ্ঞাসা করি, ওনারা সবাই বলবেন যে আমরা এর কোনটাই চাই। তার মানে কোনো ব্যক্তি সাংবাদিক হোক, নারী হোক, পুরুষ হোক, চাঁদাবাজি কেউ পছন্দ করে, দখলবাজি কেউ পছন্দ করে না। আমরা এরকম একটি সমাজ, আমাদের প্রিয় জন্মভূমি, আমরা এই বাংলাদেশে আমরা গড়ে তুলতে চাই। আর সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকগুলি কথা আমরা ইতিমধ্যেই বলেছি, যেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল, যে কথাগুলি আমি